হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন সাবজেক্ট নিয়ে। সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস। এই সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ কাদের জন্য? যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো তাদের জন্য, তাদের ইভেন সেমিস্টারের জন্য, তাদের এক্সাম দেওয়ার জন্য, সেমিস্টার এক্সাম দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তার সাথে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, গেট, নেট বা আরও যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেট এগুলো দিতে চাইছো, তাদের জন্যও খুব গুরুত্বপূর্ণ। এবং ইন্টারভিউতেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং যারা একটু ইলেকট্রনিক্সের দিকে ভালোবাসে বা যারা এই ডিভাইস, তাদের নেটওয়ার্কস কিভাবে একটা রাউটারের সাথে একটা কানেক্ট হচ্ছে, একটা ডিভাইস কানেক্ট হচ্ছে, কি ইন্টারনেট কিভাবে কাজ করছে, এই সমস্ত নিয়ে যারা ইন্টারেস্টেড, যারা ফিউচারে এগোতে চাইছো, তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকে এই সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা শুরু করতে চলেছি কম্পিউটার নেটওয়ার্কস। আমাদের এই ভিডিওগুলো দেখলে আমার মনে হয় তোমাদের কারোর আর কম্পিউটার নেটওয়ার্কস নিয়ে কোনো রকম কোনো অসুবিধে থাকবে না, এবং সেটার গ্যারান্টি কিন্তু আমি দিচ্ছি। তো সেটা জানতে হলে এবং এই ভিডিওগুলো দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে তোমরা আরও কিছু আমাদের যা যা রানিং কোর্স চলছে, যেমন AIML, খুব হট টপিক আজকের ডেটে, AIML, কন্টেন্ট রাইটিং, তারপরে সাইবার সিকিউরিটি, আরও যা যা কোর্স চলছে, ডিজিটাল মার্কেটিং, এই সমস্ত, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এই সমস্ত কিন্তু কোর্সের নোটিফিকেশন এবং যেগুলো কারেন্ট কোর্স চলছে সেগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা জানতে পারবে। তো জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলকে। আচ্ছা, চলো এবার টপিকে চলে আসা যাক। ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কস, কম্পিউটার নেটওয়ার্কস। কম্পিউটার নেটওয়ার্কস কি? নেটওয়ার্কস শব্দটাতে আমরা কি বলতে পারছি? নেটওয়ার্ক, কানেকশন। আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট খুলি, প্রত্যেকেরই আছে, ফেসবুক, টুইটার, যা যা, সেখানে কি হচ্ছে? নেটওয়ার্কস হচ্ছে, নেটওয়ার্ক হচ্ছে। কার সাথে কার কানেকশন হচ্ছে? মানুষের সাথে মানুষের একটা কানেকশন হচ্ছে, এবং তাতে গিয়ে কি হচ্ছে? একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে, সোশ্যাল নেটওয়ার্ক তৈরি হচ্ছে। কম্পিউটার নেটওয়ার্কসে কি হয়? বিভিন্ন ডিভাইস নিজেদের মধ্যে কানেক্টেড থাকে, বিভিন্ন ডিভাইস নিজেদের ভেতরে কানেক্টেড থাকে, কানেক্টেড হয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে। এবং এই যে ডিভাইসগুলো নিজেদের ভেতরে কানেকশন তৈরি করলো, তাতে কি হয়? তারা কিছু জিনিস শেয়ার করে, অবশ্যই শেয়ার করে, না হলে কিভাবে কি হবে? ডেটা। কি শেয়ার করবে এখানে? ডেটা শেয়ার করবে, ঠিক আছে? একজন সেন্ডার থাকবে, একজন রিসিভার থাকবে। ইম্পর্টেন্স অফ নেটওয়ার্কিং। ইম্পর্টেন্স কেন, মানে আজকে ডেটে নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট কেন? এই যে ডেটা শেয়ারিং, বিভিন্ন ডিভাইসেস যদি একটা নেটওয়ার্কে কানেক্টেড থাকে, তাদের ভেতরে ডেটা শেয়ারিংটা ফাস্টার হয়, ঠিক আছে? তো এইটাই হচ্ছে মেইন আমাদের উদ্দেশ্য। এবং একটা জায়গা থেকে, একটা মেশিন থেকে আরেকটা মেশিনে ইজিলি ডেটাটা সেন্ড হয়ে থাকে। এটাই হচ্ছে মেইন কাজ নেটওয়ার্কসের, যে ডেটা শেয়ার করা। এবং শুধু শেয়ার করলেই হবে না, ফাস্টার ডেটা এবং কারেক্ট ডেটা শেয়ার করতে হবে। আমরা একটু দেখি ডেটা শেয়ারিংটা কিভাবে হচ্ছে। এই ধরা যাক একটা সেন্ডার রয়েছে এবং একটা রিসিভার রয়েছে। তার মানে কি? সেন্ডার মেশিন থেকে রিসিভার মেশিনে ডেটা যাচ্ছে। কিন্তু ডেটা কিভাবে যাবে? নিশ্চয়ই তাদের ভেতরে একটা কানেকশন থাকবে। কানেকশন এই হলো, তার মানে কি? এইভাবে ডেটাটা সেন্ড হচ্ছে, একটা কানেকশন তৈরি হলো। এইটাকে বলছি আমরা প্রপার কমিউনিকেশন। প্রপার কমিউনিকেশন, ঠিক আছে? এবার আমি, মানে সেন্ডার একটা মেসেজ সেন্ড করছে, রিসিভার সেটা পেল, কিন্তু এই যে রিসিভার পেল, ও কি বুঝতে পারলো যে ও সেন্ডার কি পাঠাচ্ছে? সেটাকে তো বুঝতে হবে। শুধু আমি একটা জিনিস ওর কাছ থেকে নিয়ে নিলাম, সেটা করলে তো চলবে না, বুঝতে হবে যে কি পাঠাচ্ছে। তাহলে সেটা যে বুঝছে, সেটা আমরা বুঝবো কি করে? সেটা বোঝার জন্য একটা প্রোটোকল চলে, সেন্ডারের ক্ষেত্রেও চলবে
রিসিভারের ক্ষেত্রেও চলবে একটা প্রোটোকল, সেম প্রোটোকল সেন্ডারেও চলবে, রিসিভারেও চলবে। তাহলে কি এটা এনশিওর হবে যে আমি যে মেসেজটা সেন্ডার যে পাঠাচ্ছে সেটা রিসিভার রিসিভ করছে এবং সেটা বুঝতে পারছে, বুঝে রিসিভ করছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এবার কথা হচ্ছে দুটো সিনারিও হতে পারে। একটা সিনারিও হচ্ছে সেম মেশিনের ভেতরে সেন্ডারও থাকছে, রিসিভারও থাকছে। সেম মেশিনের ভেতর সেন্ডারও থাকছে, রিসিভারও থাকছে, কিন্তু তাতে কি নেটওয়ার্ক লাগবে? কম্পিউটার নেটওয়ার্কসের কনসেপ্ট লাগবে না? লাগবে না। কেন? এখানে কনসেপ্ট লাগবে অপারেটিং সিস্টেমের। এই যে আমরা কিবোর্ড, একটা ল্যাপটপ, সেম মেশিন, এবার আমি সেখানে কিবোর্ডে একটা কিছু প্রেস করলাম, আউটপুটে আমি সেটা মেশিনে দেখতে পারবো। তার মানে কি এখানে সেন্ডার রিসিভার একই মেশিনে রয়েছে, কিন্তু এখানে কিন্তু কম্পিউটার নেটওয়ার্কসের দরকার নেই সিঙ্গেল মেশিনের জন্য। তখন কনসেপ্ট আসে অপারেটিং সিস্টেমের। এবার যদি সেন্ডার মেশিন এবং রিসিভার মেশিন দুটো আলাদা আলাদা জায়গায় থাকে, তখন কিন্তু আমাদের লাগবে হচ্ছে সেন্ডার মেশিন এবং রিসিভার মেশিন, এই দুটো যদি আলাদা আলাদা ডিভাইসে থাকে, আলাদা আলাদা মেশিনে থাকে, তখন কিন্তু আমাদের কম্পিউটার নেটওয়ার্কসের কনসেপ্ট তখন আসবে, যখন সেন্ডার থাকবে একটা আলাদা মেশিনে, রিসিভার থাকবে একটা আলাদা মেশিনে। এইখানে আসবে আমাদের কম্পিউটার নেটওয়ার্কসের কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা, এবার কথা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কসের ক্ষেত্রে প্রচুর নেটওয়ার্কিং এ প্রচুর ফাংশনালিটিস থাকে। এই যে ডেটা সেন্ড হচ্ছে একটা সেন্ডার থেকে রিসিভারে সেন্ড হচ্ছে, তার জন্য প্রচুর ফাংশনালিটি থাকে। ফাংশনালিটি দু রকমের হয়, একটা হচ্ছে ম্যান্ডেটরি আর একটা হচ্ছে অপশনাল। ম্যান্ডেটরি মানে কি? ম্যান্ডেটরি মানে হচ্ছে এই ফাংশনালিটি গুলো থাকবেই এবং করতেই হবে। কি কি তার মধ্যে? ফার্স্ট হচ্ছে এরার কন্ট্রোল। এরার কন্ট্রোল মানে কি? এই যে একটা মেসেজ সেন্ডার থেকে রিসিভারে যাচ্ছে, এটা দেখতে হবে যেন মাঝখানে মেসেজটা কোনোভাবে চেঞ্জ না হয়ে যায়। মানে যে সেন্ডার যে মেসেজটা পাঠিয়েছে সেটাই অ্যাজ ইট ইজ যেন রিসিভারের কাছে পৌঁছয়, কোনো এরার যেন জেনারেট না হয়, সেটাকে বলছি এরার কন্ট্রোল। এই ফাংশনালিটিটা অবশ্যই মেনটেন করতে হবে, সেই জন্য এটা ম্যান্ডেটরি। আর কি? ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল বলতে কি? আজকে সেন্ডার রিসিভারকে ডেটা পাঠাচ্ছে তো পাঠাতে পাঠাতে এমন যেন না হয় যে আর কোনো জায়গাই নেই, বাফার মানে ফুলে উঠছে, মানে বেশি হয়ে যাচ্ছে, এরকম যেন না হয়। তাই জন্য ডেটা সেন্ড জিনিসটাকে, ফ্লোটাকে কন্ট্রোল করতে হবে। এটাও হচ্ছে ম্যান্ডেটরি ফাংশনের মধ্যে পড়ে। এরকম আরো প্রচুর ম্যান্ডেটরি ফাংশনস আছে, এগুলো যত সাবজেক্ট এগোবে আমরা দেখতে পাবো। আচ্ছা, অপশনাল। অপশনাল কি? যেই ফাংশনালিটিটা থাকলেও চলে, না থাকলেও চলে। যেমন হচ্ছে কি এনক্রিপশন, ডিক্রিপশন। অনেক সময় অনেক ডেটা যেগুলো খুব সিকিউর ডেটা হতে হয়, মানে কি এটা যেন কেউ না দেখতে পায়, মাঝখানে সেন্ডিং অ্যান্ড রিসিভিং এর মাঝখানে কেউ যেন এই ডেটাটাকে ওপেন করতে না পারে, কারণ খুব সিক্রেট ডেটা। সেই জন্য কি হয়, কোনো একটা কোড দিয়ে ওই মেসেজটাকে কভার করে দেওয়া হয়, সেটাকে বলা হয় এনক্রিপশন। সেই অবস্থায় এবং সেই যে পাসওয়ার্ড বা কি বা কোড, সেটা একমাত্র রিসিভারের কাছেই থাকবে, অন্য কারোর কাছে থাকবে না, যাতে কেউ না দেখতে পায়। তাহলে সেই কি সমেত বা কোডটা সমেত ডেটাটাকে রিসিভারের কাছে পাঠানো হয়। রিসিভারের কাছে কোডটা থাকে, সেটা দিয়ে ওপেন করে ফেলে, হয়ে গেল। আবার কি করে, রিসিভার যখন আবার পাঠায় তখন আবার সেই কোডটা দিয়েই পাঠায়, যাতে কিনা মাঝখানে আবার কেউ ওটাকে না দেখতে পায়। তার মানে কি, সেটাকে বলা হচ্ছে একটা ডিক্রিপশন। তার মানে কি, একটা ডেটার সাথে একটা কি বা একটা পাসওয়ার্ড রয়েছে, সেটাকে বলে এনক্রিপশন অর ডিক্রিপশন কি।
এই ধরনের ডেটাগুলো, এই ধরনের ফাংশনটা ইউজ হয় একমাত্র সিকিউর ডেটার ক্ষেত্রে, যেমন ব্যাংকিং ডিটেলস, ঠিক আছে, যেখানে মানে মানিটারি ট্রানজাকশন হচ্ছে, এরকম ডিটেলসের ক্ষেত্রে এই অপশনাল ফাংশনালিটিসগুলো আসে। অপশনাল ফাংশনালিটিস আরো অনেক আছে, এগুলো আমরা আরো জানতে পারবো। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু ওএসআই লেয়ারের সম্বন্ধে পড়ি। কি ব্যাপারটা, যখন ডেটা একটা মেশিন থেকে সেন্ড হচ্ছে তখন তাকে কতগুলো লেয়ার, কতগুলো ধাপ পেরোতে হয়। সেই ধাপগুলো হচ্ছে লেয়ার্স, এবং একটা মডেলের মধ্যে, মানে একটা মডেলকে অনুসরণ করে কয়েকটা স্টেপ ফলো করে তবেই একটা ডেটা একটা মেশিন থেকে অন্য জায়গায় যেতে পারে। এবং এই যে স্টেপসগুলো ফলো হচ্ছে বা এই যে মডেলটাকে ফলো করতে হচ্ছে, সেটাই হচ্ছে ওএসআই মডেল। ওএসআই মানে ওপেন সিস্টেম ইন্টারকানেক্ট। তার মানে কি হলো, ডেটা একটা মেশিন থেকে আরেকটা মেশিনে যেতে গেলে তাকে একটা মডেল এবং কতগুলো স্টেপস ফলো করতে হয়, কতগুলো লেয়ার্স ফলো করতে হয়, সেটাই হচ্ছে আমাদের ওএসআই লেয়ার, ওএসআই মডেল। ওএসআই মডেলে 7 লেয়ার্স থাকে। কি কি লেয়ার্স থাকবে? ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তার মানে কি হলো, এই 7 লেয়ার্স ফলো করে তবেই কিন্তু একটা ডেটা একটা মেশিন থেকে আরেকটা মেশিনে যেতে পারে। এটাই হচ্ছে ওএসআই লেয়ার। আশা করি যতটা আমরা দেখলাম যে নেটওয়ার্কিং এর ফাংশনস বা নেটওয়ার্কিং কি জিনিসটা এবং ওএসআই লেয়ারের বেসিক্স, এগুলো তোমাদের অসুবিধে আর থাকার কথা নয়। আশা করি বুঝতে পেরেছো। চলে যাব আমরা আমাদের পরের টপিকে।